Jai Govinda, Jai
বিপ্র ভগবানের অপরূপ সৌন্দর্য রূপ মাধুর্যকে দর্শন করে যখন ভগবানের নাম সংকীর্তনের দ্বারা যখন এইভাবে ভগবানের ধ্যানে কীর্তনে যখন তন্ময়ত্ব লাভ করলেন, তখন জগন্নাথ মিশ্র আদি ভক্তগণ সেই স্থানে চলে আসলেন। জিজ্ঞাসা করলেন যে বিপ্র, হে ব্রাহ্মণ, আপনার কি হয়েছে? এভাবে উদ্দণ্ড ভাবে কেন নৃত্য করছেন? কেন ভগবানের নাম সংকীর্তন করছেন? কি হয়েছে আপনার, বলুন। জগন্নাথ মিশ্র যখন আসলেন, জগন্নাথ মিশ্রের কাছে তৈত্তিক বিপ্র জিজ্ঞাসা করছেন, এই জগন্নাথ মিশ্র, এই পুত্র রত্ন আপনি কোথায় লাভ করেছেন? বহু জন্মের সৌভাগ্যের ফলে, অনন্ত অনন্ত জীবনের সৌভাগ্যের ফলে আপনি পুত্র রত্নকে লাভ করেছেন। এর আগে নিমাই তাকে সেই সরোবজ রূপ দর্শন করালেন। ভগবানের যে ঈশ্বর রূপ মাধুর্য, সেই ঈশ্বরের রূপ মাধুর্যকে দর্শন করিয়েছিলেন এবং তৈত্তিক বিপ্রকে সাবধান করে দিয়েছিলেন যে তৈত্তিক বিপ্র, তুমি শুধু আজ আমাকে সেবা করছো এমন নয়, তুমি জন্মে জন্মে আমার সেবা করে আসছো। আমি যখন কৃষ্ণ লীলায় ছিলাম তখনও তুমি নন্দ মহারাজের গৃহে গিয়ে ঠিক এইভাবেই তুমি আমার সেবা করেছিলে। তুমি আমার কৃষ্ণ লীলাতেও এইভাবে তোমার সমস্ত জীবন আমার চরণে উৎসর্গ করে তুমি আমার সেবার দ্বারা আমাকে তুমি সন্তুষ্ট করেছিলে। আর এই গৌর লীলাতেও তুমি অবতীর্ণ হয়ে তুমি একইভাবে তুমি আমার সেবা করেছো। তোমার সেবায় আমি অত্যন্ত সন্তুষ্ট, অত্যন্ত প্রসন্ন। আজ তোমার সেবায় সন্তুষ্ট হয়ে আমি আমার রূপ মাধুর্য আমি আজ তোমাকে দর্শন করালাম। কিন্তু খবরদার, আমার এই লীলার কথা তুমি যেন কারোর কাছে প্রবেশ করবে না। আমার এই ঈশ্বর তত্ত্বের কথা তুমি কারোর কাছে প্রবেশ করবে না। যদি তুমি প্রবেশ করো, তোমাকে আমি সংহার করব। কেননা আমার এই ঈশ্বর তত্ত্বের কথা যদি তুমি এই জগতের জীবের কাছে প্রকাশ করো, তাহলে আমি আমার লীলা আমি আর সুসম্পন্ন করতে পারবো না। সেই জন্য তুমি আমার এই অতিমত্ত ঈশ্বর রূপের কথা জগতের কাছে তুমি বর্ণন করবে না। জগন্নাথ মিশ্রের কাছে মানব দৈত্তিক বিপ্র বলতেই চলেছিলেন যে জগন্নাথ মিশ্র, আপনার অহসৌভাগ্য যে স্বয়ং ভগবান আপনার গৃহে পুত্র রত্ন রূপে আপনার গৃহেতে এসেছেন। কিন্তু বলতে গিয়ে তিনি থমকে গেলেন। ভগবানের সেই আদেশকে স্মরণ করলেন, বললেন জগন্নাথ মিশ্র, আপনার অনন্ত জীবনের সৌভাগ্য যে এমন পুত্র রত্ন আপনি লাভ করেছেন। এ পুত্র শুধু আপনার নয়, সমস্ত জগৎকে আনন্দ প্রদান করবে, সমস্ত জগতের জীবের দুঃখ দূর করে এই জগতের জীবকে আনন্দ বিষয়বস্তু প্রদান করবে। তৈত্তিক বিপ্র সেই দিন থেকে আর অন্যত্র কোথাও তিনি গেলেন না। সেই নবদ্বীপেতেই তিনি গোপ্যভাবে অবস্থান করে স্বয়ং ভগবান গৌর হরি সেই লীলা সৌন্দর্যকে তিনি দর্শন করেছিলেন। এইভাবে ভগবান তিনি সেই নবদ্বীপের ভিতরে তার লীলা সৌন্দর্যকেই তিনি বৃদ্ধি করে চলেছিলেন এবং সমস্ত নবদ্বীপবাসীকে তিনি এই লীলারস আস্বাদন করিয়েছিলেন। এরপর ভগবান বিদ্যা আরম্ভ করেছিলেন। অল্প দিনের ভিতরে ভগবান ব্যাকরণ আদি শাস্ত্র অত্যন্ত নিপুণ হয়েছিলেন। ব্যাকরণ শাস্ত্রে তার অত্যন্ত দখল তার হয়েছিল। কাশ্মীরি পণ্ডিতকে, যিনি ছিলেন সরস্বতীর বরপুত্র, তাকে নিমাই এই তর্ক যুদ্ধে পরাস্ত করেছিলেন। এই সমস্ত লীলাবিলাস ভগবান চৈতন্য মহাপ্রভুর চরিত্রে আছে। যদি কখনো চৈতন্য মহাপ্রভুর কথা বিস্তার রূপে শোনার সৌভাগ্য হয়, আমরা এই লীলার বিষয়গুলো শ্রবণ করব। ভগবান গয়ার থেকে যখন ফিরে আসলেন, তখন তিনি কৃষ্ণ নামে উন্মত্ত হলেন। সর্বক্ষণ রাধা রাধা করতে থাকেন। ভগবানের নাম মন্ত্রেতেই তিনি তখন সর্বক্ষণ কৃষ্ণ
নিজেই কৃষ্ণ হারা হয়ে কৃষ্ণকে অন্বেষণ করছেন। এই একমাত্র চৈতন্য মহাপ্রভুর লীলাতেই এই বিষয়ে দর্শন করা যায়। স্বয়ং কৃষ্ণ, তিনি কৃষ্ণ হারা হয়ে কৃষ্ণকে অন্বেষণ করছেন। এ ভগবানের অন্য কোনো অবতারে দেখা যায়? দেখা যায় না, একমাত্র গৌর হরি লীলা। জীব কি অবস্থাতে পৌঁছালে, কিভাবে নিজের হৃদয়ের আরতি যদি ভগবানকে অর্পণ করে, কিভাবে ভগবানকে অন্বেষণ করলে ভগবানকে লাভ করে, ভগবানের প্রেম সম্পর্কে লাভ করে, এই স্বয়ং কৃষ্ণ অবতীর্ণ হয়ে সে বিষয়কে তিনি প্রদর্শন করিয়েছিলেন। শুধু সমস্ত নবদ্বীপেই নয়, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে বিষয়কে তিনি দেখিয়েছিলেন। এক সময় মহাপ্রভু যখন রাধা রাধা মন্ত্র জপ করছেন, যখন ব্রজবাসীদের সেই কথাগুলো বলছেন, গোপী গোপী করে যখন উচ্চারণ করছেন, তখন মহাপ্রভুর কাছে যে সমস্ত পড়ুয়াগণ পড়তে আসতেন, তারা তখন বলছেন যে নিমাই গয়ার থেকে ফিরে এসে পাগল হয়ে গেছে, এরার বুদ্ধি শুদ্ধ নেই। আরে এই গোপী গোপী করে কি হবে, রাধে রাধে বলে কি হবে? তুমি বরং কৃষ্ণ বলো, গোবিন্দ বলো, এ ভগবানের নাম সংকীর্তন করলে বরং উদ্ধার লাভ করতে পারে, কল্যাণ হবে। আর যখন এই সমস্ত পড়ুয়াগণ যখন এভাবে বললেন যেসব গোপী গোপী বলে কিচ্ছু হবে না, এ রাধে রাধে বলে কিচ্ছু হবে না, তখন ভগবান গৌর হরি একটি বড় যষ্টি মানে লাঠি নিয়ে তখন সেই পড়ুয়ার গণকে তাড়ন করলেন। পড়ুয়ার গণ সব মহাপ্রভুর ভয়ে ভীত হয়ে ছুটে তাদের প্রাণ রক্ষা করলেন এবং সমস্ত ব্রাহ্মণ সমাজের কাছে গিয়ে সেই সমস্ত কথাগুলো বললেন যে নিমাই এই আজ গোপী গোপী বলে ক্রন্দন করছিল, নাচানাচি করছিল, আর সেই সমস্ত বিষয় দেখে যখন আমরা তাকে বললাম যে নিমাই এইসব এই গোপী গোপী বলে তোমার কি হবে, এই সমস্ত রাধা রাধা বলে কি হবে, তুমি কৃষ্ণ বলো, গোবিন্দ বলো। আর এ কিনা বলতেই নিমাই বলছে আরে তোর দুষ্ট কৃষ্ণের কথা বলে আমার কি হবে। এই জন্য সেই কথা বলে তিনি এই লাঠি নিয়ে আমাদেরকে মারতে এসেছিল, যাই করে আমরা ছুটে প্রাণকে রক্ষা করেছি। এই কথা যখন ব্রাহ্মণ সমাজ শুনলেন, তদান্তিক সময়ের পণ্ডিত সমাজ যখন শুনলেন, তখন তারা সেই মহাপ্রভু গৌর হরির উপরে তারা ক্রন্দিত হলেন। বলে সে হয়েছে ব্রাহ্মণের পুত্র, তাতে কি হয়েছে, আর বার যদি নিমাই এই প্রকার আচরণ করে তবে আমরা সকলে সম্মিলিত হয়ে তার শাস্তি প্রদান করব, তাকে দণ্ড প্রদান করব। মহাপ্রভু দেখলেন, গৌরহরি দেখলেন ভালো কাজ করতে বসেছি আমি এসেছিলাম সমস্ত জগৎকে উদ্ধার করতে, সমস্ত জগৎকে দুঃখময় জগৎ থেকে উদ্ধার করে আনন্দ জগতে প্রবেশ করানোর জন্য আমি এসেছিলাম, এ আমার অবতার। আর এই সমস্ত জীবগণ আমার সেই অতিবর্ত চরিত্রকে না বুঝতে পেরে তারা আমার চরণে অপরাধ করছে, আমাকে নিন্দা করছে। তা ভগবানকে নিন্দা করলে তার গতি কি হয়? উল্টোগতি হয়, অধোগতি হয়, নরক গতি হয়। সেই জন্য মহাপ্রভু ভাবলেন যে না, আমাকে এখন সন্ন্যাস গ্রহণ করতে হবে। কেননা এই সমস্ত নবদ্বীপবাসীগণ এরা ভাবছে যে নিমাই তো জগন্নাথের একটা পুত্র, আমাদেরই মতো ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেছে, নয় আমাদের থেকে একটু বিদ্যা বুদ্ধি তার বেশি। এইরকম স্বাভাবিক বুদ্ধিতে তারা অধিষ্ঠান করে তারা আমাকে কি করছে, নিন্দা করছে, অবহেলা করছে। আর আমাকে এই নিন্দা অবহেলার জন্য তাদের নরক গতি হবে। এই জন্য এই সমস্ত ব্যক্তিগণ এ আমার এই চতুর আশ্রমের সর্বশ্রেষ্ঠ আশ্রমে যদি আমি উপনীত হতে পারি, অর্থাৎ এই গৃহস্থ আশ্রম থেকে উত্তীর্ণ হয়ে আমি যদি সন্ন্যাস আশ্রমে যাই, কেন এই সন্ন্যাস আশ্রম চারি আশ্রমের গুরু, এই নিজের তিন যে আশ্রম অর্থাৎ ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, এই তিন আশ্রমের গুরু সন্ন্যাস আশ্রম, সন্ন্যাস। তো বলছেন নিমাই চিন্তা করলেন আমি যদি সন্ন্যাস গ্রহণ করি তাহলে এই সন্ন্যাসীকে দেখে এরা প্রণাম করবে আমার, আর যখন সন্ন্যাসী জ্ঞানে আমাকে প্রণাম করবে তখন এদের কল্যাণ হবে। কেননা আমি তো স্বয়ং ভগবান। সে সন্ন্যাসী জেনেই হোক না জেনেই হোক, বুঝেই হোক না বুঝেই হোক, যদি আমাকে তারা প্রণাম করে তাতেই তাদের কল্যাণ হয়ে যাবে। এজন্য চৈতন্য মহাপ্রভু গৃহ পরিত্যাগ করে তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন কেশব ভারতীর কাছ থেকে।
এবং সন্ন্যাস গ্রহণ করে এসে তিনি হরিনাম বিতরণ করেছিলেন সমস্ত জগতের কাছে। যে হরিনামামৃত আজ পর্যন্ত ভগবান প্রদান করেন। অনার্পিত চরিঞ্চিরাৎ করুণায় অবতীর্ণ কলু সমর্পয়িতুমুন্নত উজ্জ্বল রসং ভক্তি শ্রেয়ং হরি পুরাট সুন্দরোক্তি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্ফুরত কন্দরী বাসজীনন্দনা। অনার্পিত চরিঞ্চিরাৎ করুণায় অবতীর্ণ কলু। ভগবানের অনেক অবতারের কথা আপনারা শ্রবণ করেছেন। ভগবান অনেকবার পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন, কিন্তু ভগবান পৃথিবীতে অবতীর্ণ হয়ে সেই বিষয়বস্তু দান করে নেই, শ্রেষ্ঠ বিষয়বস্তু দান করে নেই। ভগবানের অতি গোপ্য অতি মূল্যবান হৃদয়ের যে ধন, সে ধন এখনো পর্যন্ত ভগবান কোন যুগে কৃষ্ণ অবতারেও পর্যন্ত যে ধন ভগবান দান করেনি, চৈতন্য মহাপ্রভুর অবতারেতে ভগবান সেই ধনকে দান করলেন। কৃষ্ণ প্রেম। অনার্পিত চরিঞ্চিরাৎ, অনার্পিত চরিঞ্চিরাৎ করুণায় অবতীর্ণ কলু। করুণায় অবতীর্ণ হলেন, করুণা করে জীবকে করুণা করার জন্য যে ধন এতদিন পর্যন্ত দেননি, সেই ধনকে দেওয়ার জন্য তিনি প্রস্তুত হলেন। অনার্পিত চরিঞ্চিরাৎ করুণায় অবতীর্ণ কলু সমর্পয়িতুমুন্নত উজ্জ্বল রসং স্বভক্তি শ্রেয়ং। স্বভক্তি ভগবানের নিজস্ব যে ভক্তি, সে ভক্তিকে দান করলেন। স্বভক্তি শ্রেয়ং সমুন্নত উজ্জ্বল, এর মতো উজ্জ্বল উন্নত ভক্তি আর জগতে কোথাও নেই। অনার্পিত চরিঞ্চিরাৎ করুণায় অবতীর্ণ কলু সমর্পয়িতুমুন্নত উজ্জ্বল রসং স্বভক্তি শ্রেয়ং হরি সুন্দর পুরাণ হরি পুরাণ সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় সুন্দরে স্ফুরত্বা সচিনন্দনা। সেই ধনকে দেওয়ার জন্য গৌর হরি সিংহ রূপে অবতীর্ণ হলেন। হরি শব্দের অর্থ সিংহ হয়, হরি শব্দের অর্থ ব্যাং হয়, হরি শব্দের অর্থ সর্প হয়, হরি শব্দের অর্থ জল হয়, হরি শব্দের অর্থ পদ্ম হয়। হরি শব্দের 21 প্রকার অর্থ ব্যাকরণ শাস্ত্রেতে বর্ণনা করেছেন। প্রত্যেকটা শব্দের সাথে এ হরি গৌর হরির মেলবন্ধন আছে। তো এখানে গৌর হরি তিনি অবতীর্ণ হয়েছেন কিসের জন্য? সিংহ স্বরূপ গৌর হরি। তার মানে বলে সিংহের একটা বৈশিষ্ট্য আছে। সিংহ বনের যত সব বড় বড় জন্তু আছে, এই সমস্ত জন্তুগুলোকে সিংহ পরাস্ত করতে পারে। বিশাল আকাশ সাদৃশ যে হস্তি, বলে হস্তিকেও পর্যন্ত সিংহ বধ করতে পারে। এবং কথিত আছে সিংহের মস্তক নাকি, এই হস্তির মস্তক নাকি সিংহের অত্যন্ত প্রিয়। বলে এই বিশাল আকাশ সাদৃশ হাতি সিংহের ভয়ে বনের গভীরে প্রবেশ করে, আর সেই বনের ভিতরে যে সমস্ত পাহাড়ের গুহাগুলো আছে, সেই গুহার ভিতরে লুকিয়ে থাকে। আর সিংহ কি করে? সিংহের একটা বৈশিষ্ট্য এই, গভীর জঙ্গলের ভিতরে ও সিংহ প্রবেশ করে হাতির ওই মস্তক গ্রহণের জন্য। বলে যতটাই ও পর্বতের গুহারের ভিতরে লুকিয়ে থাকুক না কেন, সেখান থেকে অন্বেষণ করে সে হস্তিকে নিয়ে, সে হস্তিকে যেমন বধ করে, ঠিক ওই প্রকারে গৌর হরি সিংহ রূপে আমাদের হৃদয় অভ্যন্তরে অবতীর্ণ হয়ে আমাদের ভিতরে যে কামনারূপ হস্তি, বাসনারূপ যে হস্তি আছে, সে হস্তিকে সিংহ স্বরূপ গৌর হরি তিনি ধ্বংস করেন। যেমন গভীর অরণ্যের ভিতরে হাতি লুকিয়ে থাকে, সেই হাতিকে যেমন সিংহ যেমন বধ করে ধ্বংস করে, ঠিক ওই প্রকারে গৌর হরিও আমাদের হৃদয় অভ্যন্তরে আবির্ভূত হয়ে
ওই কামনারূপ হস্তি, বাসনারূপ হস্তিকে ধ্বংস করে। করে কি করেন না, তার নিজস্ব যে প্রেম ভক্তি, সেই প্রেম ভক্তিকে আমাদের হৃদয় অভ্যন্তরে স্থাপন করেন। এই প্রেম ভক্তির উন্নত উজ্জ্বল যে প্রেম ভক্তির মূল বিষয়বস্তু হরিনাম সংকীর্তন। মহাপ্রভু সেই হরিনাম সমস্ত জগতের মাঝে এই হরিনাম তিনি দান করেছিলেন। চৈতন্য মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করেছিলেন, তিনি কখনো বা দক্ষিণে, কখনো উত্তরে এবং কখনো উড়িষ্যাতে তিনি অবস্থান করে, কিংবা কখনো বাংলাতে এসে সর্বত্রই তিনি হরিনাম সংকীর্তন করেছিলেন। এবং এই হরিনাম সংকীর্তনের দ্বারা সমস্ত জগৎকে তিনি উদ্ধার করেছিলেন। চাঁদ কাজীর মতো অসুরকেও তিনি উদ্ধার করেছিলেন। চাঁদ কাজী কে? কৃষ্ণ লীলায় যিনি কংস ছিলেন, গৌর লীলায় তিনি চাঁদ কাজী রূপে আবির্ভূত হয়েছিলেন। দেখুন মহাপ্রভুর কৃপার একটা বৈশিষ্ট্য, যে শ্লোক দিয়ে আমি শুরু করেছিলাম, নমো মহাবদন্নয় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌর কৃষ্ণে নমঃ। এই নমো মহাবদন্নয়, ভগবানের অনেক অবতার আছে, সকলেই জীবকে কৃপা করেন, করুণা করেন, দয়া করেন, কিন্তু চৈতন্য মহাপ্রভুর মতো দয়া ভগবানের অন্য কোনো অবতার করতে পারেনি। এই জন্য মহাবদন্ন চৈতন্য মহাপ্রভুর অবতারকে বলা হয়। মহাবদন্ন তার বৈশিষ্ট্যটা দেখুন, কৃষ্ণ লীলায় যে সমস্ত অসুরগণ এসেছিলেন, যারা কৃষ্ণের সাথে বিরোধিতা করেছিলেন, কৃষ্ণ তাদেরকে ধ্বংস করেছিলেন। ফলস্বরূপ কি হলো, শেষ কৃষ্ণের হাতে যারা নিহত হয়েছিলেন, ধ্বংস হয়েছিলেন, তারা কিন্তু উত্তম লোকে তাদের গতি হয়েছিল, তারা কেউ কিন্তু নরকে যেতে হয়। কৃষ্ণ যাদেরকে হত্যা করেছেন, ধ্বংস করেছেন, তারা সকলেই উদ্ধার হয়েছে। এজন্য লীলাগুলোকে দেখবেন, কৃষ্ণ লীলায় পুতনা উদ্ধার লীলা, কংস উদ্ধার লীলা, এই সমস্ত লীলাগুলো, সকারাসুর উদ্ধার, ধেনুকাসুর উদ্ধার, কৃষ্ণের হাতে যে সমস্ত অসুরগণ উদ্ধার হয়, অর্থাৎ ভগবানের হাতে যারা নিহত হন, তারা সব মুক্তি লাভ করে, তারা সবাই উদ্ধার হয়ে যায়। কিন্তু একটা বৈশিষ্ট্য দেখুন, কৃষ্ণ লীলায় যে সমস্ত অসুরগণ উদ্ধার হয়ে গেছে, তাদেরকে আমরা প্রণাম করি, তাদের নাম আমরা জয়গান করি, জয় মহারাজ কংস কি জয় বলি, বলেন নাকি কেউ? কেউ তো বলেন না। হিরণ্যকশিপুরের নামে আমরা জয় দিই। হিরণ্যকশিপুর স্বয়ং ভগবান নৃসিংহ রূপে অবতীর্ণ হয়ে নৃসিংহকে ধ্বংস করেছিলেন, তাই না? তার উদ্ধার তো সে হয়েছিল। স্বয়ং প্রহ্লাদ যখন তাকে এই প্রার্থনা করেছিল ভগবানের কাছে, ভগবান বলল, প্রহ্লাদ তোমার 21 পিঢ়ি পর্যন্ত উদ্ধার হয়ে যাবে। সেখানে হিরণ্যকশিপু তো অবশ্যই হবেই হবে। তো হিরণ্যকশিপুর ভগবানের হাতে নিহত হয়েছেন, উদ্ধার হয়েছেন বলে কি আমরা বলি জয় হিরণ্যকশিপুর কি জয় বলি? বলি না, কেউ জয়ধ্বনি দিই না। বা হিরণ্যকশিপুরের চরণে আমরা কেউ প্রণাম করি? কেউ প্রণাম করি না। কিন্তু মহাপ্রভুর লীলার একটি বৈশিষ্ট্য দেখুন, সেই কংস যখন চাঁদ কাজী রূপে অবতীর্ণ হলেন, চাঁদ কাজী মহাপ্রভুর সেই সংকীর্তনের বিরোধিতা করেছিলেন। মহাপ্রভুর সংকীর্তনের যে সমস্ত মৃদঙ্গ আদি ভেঙে গঙ্গায় ফেলে দিয়েছিলেন এবং সকলকে নিষেধ করে দিয়েছিলেন যে আরবার যদি তোমরা নাম সংকীর্তন করো, তবে তোমাদের জীবন আমি নিয়ে নেব, প্রাণ নিয়ে নেব, এই প্রকার নিষেধ করে দিয়েছিলেন। মহাপ্রভু সমস্ত ভক্তগণকে নিয়ে উচ্চ স্বরে হরিধ্বনি করতে করতে, হরিনাম সংকীর্তন করতে করতে চাঁদ কাজীর গৃহ অভ্যন্তরে গিয়েছিলেন। আর পূর্বদিনই রাত্রে সেই গৌর হরি নৃসিংহরূপ মূর্তি ধারণ করে চাঁদ কাজীর বক্ষ বিদীর্ণ করেছিলেন। যখন মহাপ্রভু চাঁদ কাজীর গৃহ প্রাঙ্গণে গিয়েছিলেন, চাঁদ কাজী কখনো ভয়ে নিজেকে লুকিয়ে নিয়েছিলেন। মহাপ্রভুর কাছে যখন আসলো চাঁদ কাজী, তখন চাঁদ কাজী বিষয় ব্যক্ত করেছিলেন যে আমি আর তোমার সংকীর্তনে আমি কখনো বাধা প্রদান করব না, আর গ্রাম্য সূত্রে আমি তোমার মামা হই, তুমি আমার ভাগ্নে হও, অতএব শোনো নিমাই, আমি আজ থেকে আর তোমার এই সংকীর্তনে বাধা প্রদান করব না। আমি কেন, আমার বংশে আর কেউ কখনো তোমার এই সংকীর্তনে বাধা প্রদান করবে না।
মহাপ্রভু তাকে অভয় প্রদান করেছিলেন যে আজ আর তোমার কোন প্রকার ভয় নেই। মহাপ্রভু সেই চাঁদ কাজীর ভিতরে যে আসরিক প্রবৃত্তি ছিল, সে আসরিক প্রবৃত্তিকে তিনি ধ্বংস করেছেন। কাউকে কিন্তু তিনি প্রাণে মারেননি। মহাপ্রভুর লীলায় দেখুন, কাউকে কিন্তু প্রাণে মারেননি। বুঝছেন নাকি? এমন একটা উদাহরণ দেখান, কৃষ্ণ লীলায় কৃষ্ণ তো পটপট করে এক একজনকে মেরে দিয়েছেন। শিশুপাল ভগবানকে গালি দিয়েছে, সুদর্শন চক্র ছেড়ে দিয়েছে। পৌণ্ডরক তিনি ভগবান সাজার চেষ্টা করেছে, সুদর্শন চক্র ছেড়ে দিয়েছে। শকাটাসুর এসেছে, ভগবান তার সেই পদাঘাতের দ্বারা তৃণাবর্ত এসেছে, ভগবান তার শ্বাসরোধ করে তাকে ধ্বংস করেছে কিনা। কিন্তু মহাপ্রভুর লীলাতে, গৌর লীলাতে এমন একটা লীলা আপনি দেখান যেখানে কাউকে প্রাণে হত্যা করেনি। ভগবান সেই সমস্ত কৃষ্ণ লীলাতে যারা অসৎ ছিল তারা তো সব গৌর লীলাতে এসেছেন, কিন্তু দেখুন তাদের কি করেছেন, তাদের আসরিক প্রবৃত্তিকে ভগবান ধ্বংস করেছেন। করে কি করেছে ভগবান গৌরী, তাদের সেই প্রেম ভক্তি প্রদান করে তাদের ভক্তে পরিণত করেছে। করে কি করেছেন, সমস্ত মহাপ্রভুর ভক্তগণের কাছে প্রপূজ্য করে গেছে। আজও পর্যন্ত এই তো সকলে ঘুরে এসেছেন মহাপ্রভুর ধাম পরিক্রমা থেকে। এক সপ্তাহ ধরে চললো না ধাম পরিক্রমা? চাঁদ কাজীর ওখানে তো যান সকলে কি চাঁদ কাজীর ওখানে ভিড় ছোড়েন নাকি? গালাগালি দেন না। চাঁদ কাজীর সেই সমাধিতে আজও পর্যন্ত মহাপ্রভুর পার্শ্বদগণ, মহাপ্রভুর ভক্তগণ, যারা সন্ন্যাসীগণ, তারা সকলে গিয়ে চাঁদ কাজীর সমাধিতে দণ্ডবাদ প্রণাম করে গৌর ভক্তি প্রার্থনা করেন, কৃষ্ণ প্রেম প্রার্থনা করেন। কার কাছে? বলে ওই সেই কৃষ্ণ লীলার অসুর কংসের কাছে। কিন্তু গৌর লীলায় যখন তিনি আসলেন, সেই কংসের যত প্রকার আসরিক প্রবৃত্তি, ভগবান গৌরী সমস্ত আসরিক প্রবৃত্তিকে ধ্বংস করে তাকে প্রেম ভক্তি প্রদান করেছিলেন। যে প্রেম ভক্তিকে লাভ করে তিনি পরম ভক্তে পরিণত হয়েছিলেন। ভগবান গৌরী সেই চাঁদ কাজীকে শুধু ভক্তেই পরিণত করেনি, তার ভক্তগণের কাছে প্রপূজিত করে গেছেন। জগাই বাধাই হেন দুষ্ট হেন পাপী আর এ জগতে ছিল না, যাদের পাপের বর্ণনা করতে স্বয়ং চিত্রগুপ্ত পর্যন্ত অসমর্থ। সেই জগাই বাধাইকে মহাপ্রভু এমন কৃপা করলেন, করুণা করলেন, নিত্যানন্দ প্রভু এমন করুণা করলেন, কৃপা করলেন যে আজও পর্যন্ত আমাদের অপরাধ ভঞ্জনের জন্য কোথায় যায়? মহাপ্রভুর ধাম পরিক্রমার যেদিন শেষ দিন হয়, সেদিন কোথায় যায়? রুদ্রদ্বীপে যায়। কিন্তু যাওয়ার পথে কিংবা ফিরে আসার পথে একটা জায়গায় যাই আমরা। কোথায় বলুন তো? জগাই বাদাই ঘাট, যেখানে আজ নারায়ণ গোস্বামী মহারাজ, ভক্তিরক্ষ নারায়ণ গোস্বামী মহারাজ, যেখানে তিনি জগাই বাদাই ঘাটে মন্দির স্থাপন করেছেন। এই জগাই বাদাই ঘাট, এখানে যিনি যাবেন, যিনি প্রণাম করবেন, বৈষ্ণব অপরাধের থেকে তিনি মুক্ত হবেন, সমস্ত পাপের থেকে, অপরাধের থেকে তিনি মুক্ত হয়ে যাবেন। সেই জগাই বাদাই। কিন্তু যখন চৈতন্য মহাপ্রভুর কৃপা পেল, নিত্যানন্দ প্রভুর যখন প্রসাদ পেল, সেই জগাই বাদাইয়ের ভিতরে এমন শক্তি প্রকটিত হলো যে জীব যখন সেখানে গিয়ে প্রণাম করে, তখন তারা ধন্যাতি ধন্য হয়ে যায়, ভগবানের কৃপা তারা লাভ করতে পারে। চৈতন্য মহাপ্রভুর বৈশিষ্ট্য, মহাবদন্ত অবতার, এমন অনেক গুণ বৈশিষ্ট্য মহাপ্রভুর। ভগবানের গুণ বৈশিষ্ট্য ক্ষুদ্র মুখে অল্প বুদ্ধি সম্পন্ন জীব আমি কত কীর্তন করব। মহাপ্রভু সেই জগৎকে শুধুমাত্র কৃপা করার জন্য এই হরিনাম সংকীর্তন করেছিলেন। এই হরিনামের দ্বারা শুধু এই জগতের মানুষকেই কৃপা করেনি, সমস্ত বৃক্ষ, পশু, পাখি, পাহাড় পর্বত সকলকেই তিনি কৃপা করেছিলেন। যে সমস্ত জীবগণ বলতে পারে না, চৈতন্য মহাপ্রভু হরিনাম সংকীর্তনের দ্বারা কি করলেন না, সে সমস্ত জীবগণকেও পর্যন্ত পরিবর্তন করে দিলেন। সিংহ যখন মহাপ্রভু ঝাড়খণ্ডের পথ দিয়ে যাচ্ছেন, সেই বনের ভিতরে যে হিংস্র জন্তুগণ আছেন, সর্প আদি খল প্রকৃতির জীবগণ আছেন,
বলেন সমস্ত পশুগণ একত্র মিলিত হয়ে তারা একে অন্যের সাথে আলিঙ্গন করছেন, কারণ চৈতন্য মহাপ্রভুর সেই হরিধ্বনিকে শ্রবণ করে পশুগণ তাদের পাশবিক যে আচরণ, সে আচরণ ভুলে গেছে। সিংহ ব্যাঘ্র আদি তাদের ভিতরে যে তমগুণ আসর, তাদের ভিতরে যে হিংস্র স্বভাব, সেই হিংস্র স্বভাব ভুলে গেছে। তারা সকলের ভিতরে সেই ভগবানের প্রেম ধর্ম, প্রেমের দ্বারা সকলে এমন ভাবে উদ্ভাসিত হয়ে গেছে, সকলে সকলকে তখন বাঘ হরিণ তখন একসাথে আলিঙ্গন করছে। সকলে তাদের আপন সত্তা ভুলে গিয়ে সকলে তখন চৈতন্য মহাপ্রভুর সাথে নাম সংকীর্তনে নৃত্য করছে। এইভাবে মহাপ্রভু সমস্ত জগৎকে নাম সংকীর্তন দ্বারা তিনি কৃতকৃতার্থ করেছিলেন, সমস্ত জগৎকে কৃপা করেছিলেন। ধন্য আমরা, ধন্য আমরা সেই বাঙালি যারা চৈতন্য মহাপ্রভুর দেশে আমরা জন্মগ্রহণ করতে পেরেছি। কিন্তু দুর্ভাগ্য আমাদের, চৈতন্য মহাপ্রভুর সেই নামেতে আমাদের অনুরাগ জন্মালো না। মহাপ্রভুর সেই নামে যদি আমাদের অনুরাগ জন্মে, মহাপ্রভুর সেই নামকে যদি আমরা আশ্রয় করতে পারি, মহাপ্রভুর সেই নামকে যদি আমরা উচ্চারণ করতে পারি, আমাদের কল্যাণ হবে। হরিদাস ঠাকুর তার জীবন চরিত্রের দ্বারা দেখিয়েছেন। হরিদাস ঠাকুরের সিদ্ধান্ত দিয়ে গেছেন, কোটি কোটি জন্ম ধ্যানের দ্বারা, তপস্যার দ্বারা, যোগের দ্বারা সমস্ত জীব আরাধনা করতে করতে কোটি জন্ম পরে তারপরে মুক্তি হলেও হতে পারে। মুক্তি, এই সংসার চাকরিতে মুক্তি হওয়া অত সহজ কথা নয়। কোটি কোটি জন্মের সাধন, তপস্যা, ধ্যানের দ্বারা তবে কোটি কোটি জন্ম পরে মুক্ত হতে পারে। কিন্তু চৈতন্য মহাপ্রভুর দেওয়া যে হরিনাম, এই হরিনাম শুদ্ধভাবে উচ্চারণ করার দরকার নেই, পূর্ণভাবে উচ্চারণ করার দরকার। যিনি নাম আভাস মাত্র করেছেন, নামের আভাস যিনি করেছেন, নাম আভাসেই তার এই সংসার মুক্তি হয়ে যায়, জগতের থেকে মুক্তি লাভ করে। এই কৃষ্ণ নামের উদ্দেশ্য মুক্তি পাওয়া নয়, কৃষ্ণ নামের উদ্দেশ্য কৃষ্ণ প্রেম লাভ করা। এই কৃষ্ণ নাম যদি জীব সদ্গুরু চরণ আশ্রয় করে, যদি এই নাম, যদি দশবিধ নাম অপরাধ পরিত্যাগ করে শুদ্ধ সত্য হয়ে নিষ্কপট হয়ে যদি এই নাম সংকীর্তন করতে পারে, তবে এই নামের প্রভাবে স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র গৌর হরি আমাদের হৃদয় রূপ বৃন্দাবনে আসন গ্রহণ করবেন। আজ কথার এখানেই বিশ্রাম। সকলের কাছে নিবেদন, ভগবানের সেই নাম সংকীর্তনে আপনারা সকলে শ্রদ্ধাযুক্ত হয়ে নাম সংকীর্তন করুন। চৈতন্য মহাপ্রভুর ধাম, চৈতন্য মহাপ্রভুর ধাম পরিক্রমা করুন, চৈতন্য মহাপ্রভুর ধাম পরিক্রমা করুন, চৈতন্য মহাপ্রভুর ভক্তের সঙ্গ করুন। করলে কি হবে? চৈতন্য মহাপ্রভুর যে অপ্রাকৃত যে দান, সে দান সম্পর্কে আপনারা বুঝতে পারবেন, সেই দান সম্পর্কে আপনাদের জ্ঞান হবে। আর এই দান সম্পর্কে যখন বুঝতে পারবেন, তখন সেই দানটাকে আপনি আপনার হৃদয়াভ্যন্তরে গ্রহণ করবেন। তখন জগতের সমস্ত বিষয়বস্তু পরিত্যাগ করে একমাত্র হরিনামকে আশ্রয় করতে পারবেন। আর একটা বিষয় বলি, এই হরিনাম কখনো অসাধু সঙ্গে হয় না। আমরা এ বড় বিবাদের বিষয়, আমরা মহাপ্রভুর দেওয়া সেই হরিনাম করি, তাই না? হরিনাম শ্রবণও করি, করার জন্য কাদের ডেকে আনি? বলে এই যারা টাকা পয়সার বিনিময়ে হরিনাম বিক্রি করেন। মহাপ্রভু যে সমস্ত বিষয়গুলোকে নিষেধ করে গেছেন, সে সমস্ত নিষেধ গুলো যারা মানে না, মহাপ্রভুর আদর্শকে যারা হৃদয়ে ধারণ করে না, তাদেরকে আমরা নিয়ে আসি নাম সংকীর্তনের জন্য। আরে মহাপ্রভু হরিনাম এই জগৎকে দান করে গেছেন, মহাপ্রভু এই জগতে হরিনাম প্রচার করে গেছেন। হরিনাম কাদের দ্বারা প্রচার করে গেছেন? মাতালের দ্বারা? হ্যাঁ, হরিনাম কাদের দ্বারা প্রচার করে গেছেন? মৃত্যুকের দ্বারা? হরিনাম কাদের দ্বারা প্রচার করে গেছেন? যারা অমিত্রবাদী গ্রহণ করে, যাদের আহারের কোনো বাদ বিচার নেই, এমন ব্যক্তির দ্বারা না। মহাপ্রভু এই হরিনাম প্রচার করে গিয়েছিলেন মহাপ্রভুর বিশুদ্ধ ভক্তের দ্বারা। নিত্যানন্দ প্রভু, হরিদাস ঠাকুর,
এই সমস্ত বিশুদ্ধ ভক্তের দ্বারা হরিনামকে প্রচার করেছিলেন। তাদের দ্বারা হরিনাম সংকীর্তন যখন জীব শ্রবণ করেছিলেন, তারা হরিনামতে অনুরক্ত হয়েছিল। আরে মাতালের দ্বারা মহাপ্রভু হরিনাম প্রচার করেনি, বরন্তু মাতালকে উদ্ধার করার জন্য বিশুদ্ধ ভক্তকে প্রেরণ করেছিলেন। মাতালও পর্যন্ত তাদের সেই মাতলামি ছেড়ে এই হরিনামে যোগযুক্ত হয়েছিল। এজন্য সাবধান, হরিনাম শ্রবণ করবেন কার কাছে? সাধুর কাছে। আরে আমার কথা নয়, চৈতন্য চরিতামৃতকার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, যিনি চৈতন্য চরিতামৃত প্রকাশ করেছেন, সেই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, অসাধু সঙ্গে ভাই কৃষ্ণ নাম নাহি হয়, নাম অক্ষর বাহির হয় বটে, ওটা নাম কবু নয়। অতএব এ বিষয়ে সাবধান। অসাধু বলতে তারাই যারা চৈতন্য মহাপ্রভুর আদর্শকে মানে না, যারা চৈতন্য মহাপ্রভুর নীতিকে মানে না, মহাপ্রভুর উপদেশকে যারা বহুমানন করে না, তারাই অসাধু। আর যারা চৈতন্য মহাপ্রভুর নীতি আদর্শকে বহুমানন করে, মহাপ্রভুর চরণে যারা নিজেদেরকে সমর্পণ করেছেন, তারা সাধু। সাধুর মুখে হরিনাম শ্রবণ করুন, একটিবার শ্রবণ করুন, তাতেই আপনার কল্যাণ হবে। কিন্তু অসাধু সঙ্গে কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তবুও নাহি পায় ব্রজেন্দ্র নন্দ পদে প্রেমধন। ও কোটি জন্ম করলেও কোনো উপকার হবে না। এজন্য সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনেতে আর কোন বস্তু নাই। সাধু সঙ্গে কৃষ্ণ নাম করুন, শুদ্ধ সত্য হয়ে নামের বাস্তবিক কৃপা লাভ করতে পারবেন। ভগবান এই জন্য জগতেতে বিশুদ্ধ সাধুকে প্রেরণ করেছেন, সৎ আচার্য গুরুকে প্রেরণ করেছেন। তাদের দ্বারা উচ্চারিত যে নাম, সেই নামের আশ্রয় গ্রহণ করুন, তাহলে এই নামের কৃপা আপনারা লাভ করতে পারবেন। আর এই নামের কৃপা লাভ করলেই চৈতন্য মহাপ্রভুর চরণ তলে চৈতন্য মহাপ্রভুকে হৃদয় অভ্যন্তরে ধারণ করতে পারেন। এই চৈতন্য মহাপ্রভুর যে আবির্ভাব দিবস আমরা পালন করলাম, এই চৈতন্য মহাপ্রভু আবির্ভাব হবে তখন যদি চৈতন্য মহাপ্রভুর আদর্শ নীতি আমরা পালন করি। আমাদের এই হৃদয় বৃন্দাবনেই চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হবে। অতএব আপনাদের সকলের চরণে প্রার্থনা একটাই, শুদ্ধ সত্য হয়ে ভগবানের নাম সংকীর্তন করুন, সদ্গুরুর চরণ আশ্রয় করে নাম সংকীর্তন করুন। এ জীবনে এসেছি, একদিন না একদিন চলে যাবই যাব, কেউ এখানে থাকবো না। কিন্তু যাওয়ার আগে যেন আমার এই জীবনকে আমি সদ্গুরুর চরণে সমর্পণ করে হরিনাম শুদ্ধভাবে যেন জপ করে আমার এই দেহ যেন ছাড়তে পারি। যিনি হরিনামকে আশ্রয় করেন, তিনি কি করেন বলে, হরিদাসের মতো মহাপ্রভুর অপরূপ বদনকে দর্শন করতে করতে আর শ্রীমুখেতে মহাপ্রভুর সেই নামামৃত উচ্চারণ করতে করতে মহাপ্রভুর চরণ সেবায় যোগযুক্ত হতে পারেন। এই জন্য সদ্গুরু চরণ আশ্রয় করে হরি ভজন করুন, তাহলে জীবনে আনন্দ লাভ হবে, এ জীবন সুখের হবে, এ জীবন ধন্য হবে, পূর্ণ হবে। আসুন, কাল তো চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব গেছে, তাই না? আজ জগন্নাথ মিশ্রের ভবনে, তাই তো? এই জগন্নাথ মিশ্র আনন্দ করবে কিনা? যেমন নন্দ উৎসব, জগন্নাথ মিশ্রের কি হবে? জগন্নাথ মিশ্রের ভবনেও জগন্নাথ মিশ্রের উৎসব তো হবেই হবে। হ্যাঁ, আর জগন্নাথ মিশ্র একা একা করবেন এই উৎসব? হ্যাঁ, একা একা করেন। সমস্ত নবদ্বীপবাসী এই জগন্নাথ মিশ্রের পুত্রকে লাভ করে সকলেই সেই জগন্নাথ মিশ্রের ভবনে গিয়ে সেই পুত্রকে দর্শন করে সকলেই আনন্দে নৃত্য করছিলেন। আজ আমাদের এই স্থানটিও জগন্নাথ মিশ্রের ভবন রূপে পরিণত হয়েছে। কেন? কারণ এখানে গৌরাঙ্গ মহাপ্রভুর কথার আবির্ভাব ঘটেছে। গৌরাঙ্গ মহাপ্রভুর কথা আর গৌরাঙ্গ মহাপ্রভুর ভিতরে কোনো পার্থক্য নেই। এই জন্য আজ মহাপ্রভুর কথার আবির্ভাব যখন এখানে ঘটেছে, এই স্থানটি জগন্নাথ মিশ্রের ভবনে পরিণত হয়েছে। আর সেই জগন্নাথ মিশ্রের ভবনে যখন সেই মহাপ্রভু রূপ, সেই মহাপ্রভুর কথাকে আমরা পেয়েছি, তো আমরা কি সেই উৎসবে যোগদান করব না? অবশ্যই করব।
এখন উৎসবে যোগদান কি নিয়ে করব? নাম সংকীর্তন নিয়ে। নাম সংকীর্তন রূপ ধন বা উপহার নিয়ে। মহাপ্রভু যখন এসেছিলেন সকলে উপহার নিয়ে এসেছিলেন, কিন্তু মহাপ্রভু একটা উপহার গ্রহণ করেছিলেন। যে নাম সংকীর্তন করে এসেছিল তার সেই নাম সংকীর্তন শ্রবণ করে মহাপ্রভু নৃত্য করেছিলেন, তিনি আনন্দ পেয়েছিলেন। আর যারা নাম সংকীর্তন করে আসতো না, মহাপ্রভু তাদের কাছে ক্রন্দন করতেন, চিৎকার করে ক্রন্দন করতেন। আর কোন উপহারেতে মহাপ্রভুকে সন্তুষ্ট করা যেত না। কত রকম খেলা উপগ্রহ সামগ্রী সব দেওয়া হতো, কিন্তু মহাপ্রভু আরো চিৎকার করে ক্রন্দন করত। যখন কোন ব্যক্তি হরিনাম সংকীর্তন করত, তখন মহাপ্রভুর সেই ক্রন্দন তখন পরিসমাপ্তি ঘটে, আনন্দে মহাপ্রভু তখন নৃত্য করত। তা আমরা সকলে মহাপ্রভুকে সেই অপ্রাকৃত সেই উপহার রূপ ধন দেব কিনা? দেব তো? আসুন সকলে মিলে একসাথে মহাপ্রভুর চরণ বন্দনা করি। মহাপ্রভুর নাম সংকীর্তন রূপ কীর্তনতে আমরা যোগাযোগ করি। সকলে একসাথে মহাপ্রভুর নাম সংকীর্তন করবেন। আর আমার বলার পথে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতেই সে বিষয়কে দর্শন করবেন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। একটি বিষয়, মহাপ্রভু হরিনাম দিয়ে গিয়েছিলেন আর আর শিক্ষা অষ্টক দিয়ে গিয়েছিলেন। মহাপ্রভু জীবনে অনেক কিছুই তিনি করেছিলেন, কিন্তু সবকিছুই গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিলেন ভক্তের মনোবিষ্ট বিষয়কে রক্ষার জন্য। মহাপ্রভুর শিক্ষা বলতে 8টা শিক্ষা অষ্টক আছে। আসুন আমরা সকলে সেই 8টা শিক্ষা অষ্টক আমরা শ্রবণ করে নিই। চেত দর্পণ মর্জনম ভবো মহাদবাগ্নি নির্বাপনম শ্রেয়োপৈরাভ চন্দ্রিকা বিতরণম বিদ্যাভূত জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনম বুদ্ধিপদে পূর্ণমৃত আস্বাদনম সর্বাত্মস্নপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। নাম নাম করি বহুধা নিজ সর্বশক্তি স্ত্বত্রার্পিত নিয়মিত স্মরণেনো কলা এতাদৃশি তব কৃপা ভগবান মমপি দুর্দৈব বিগদৃশ নিহ জানি নায় অনুরাগ ত্রেণাদপি শুনিচেন তরোরপি সহিষ্ণুনা অমানি নামানোদীন কীর্তনীয়া সদা হরি। ন ধনম ন জনম ন সুন্দরী কবিতাম জগদীশ কামৈ মম জন্মনি জন্মনিশ্বরে ভবদাদ ভক্তি রহিত কীর্তয়ে ওই নন্দ তনুজ কিঙ্করম পতিতাম মাং বিষমে ভবম পদৌ কৃপয়া তব পদ পঙ্কজে স্থিত বিষাদৃশম বিচিন্তয় নয়নম গলশ্রুধারয়া বদনম গদগদরুদ্ধয় গিরা পুলকৈর্নিশ্চিতম বহুগদ তব নাম গ্রহণে ভবিষ্যতি যুগায়িতম নিমিষেন চক্ষুষা প্রাপ্রেষয়িতম শূন্যায়িতম জগৎসর্বং গোবিন্দ বীরায়ণমে আশিলিষ্যব পদরতম পিনাস্তু মম দর্শনামর্মহতম করতু বা যত তত বাবিদ ধাতু লম্পট মৎপ্রাণনাথস্থ সারিবনা পরো। সবাই একসাথে আমার সাথে বলুন, শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরে
कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय जय जगन्नाथ सचिर नंदन जय 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 जगन्नाथ सचिर नंदन जय जय जगन्नाथ सचिर नंदन जय जय जगन्नाथ सचिर नंदन त्रिभुवन करे जार चरण बंदन त्रिभुवन करे जार चरण बंदन नीलाचले शंख चक्र गदा पद्मधर नीलाचले शंख चक्र गदा पद्मधर ध्यान
গৌরহরিকে লাভ করতে গেলে নিত্যানন্দের কৃপা লাগে। নিত্যানন্দের কৃপা ছাড়া গৌরহরিকে লাভ করা যায় না। গৌরহরি এসেছিলেন তার আগে রাঢ় দেশেতে হারাই পণ্ডিতের গৃহে নিত্যানন্দ এসেছিলেন। নিত্যানন্দের চরণে শরণাগতি ছাড়া কখনোই মহাপ্রভুর চরণে শরণাগত হওয়া যায় না। নিত্যানন্দের কৃপা লাভ না হলে মহাপ্রভুর কৃপা লাভ করা যায় না। আসুন ভগবান গৌরহরির কীর্তন আমরা শ্রবণ করব। আর গৌরহরির শুধু কীর্তন নয়, গৌরহরি খুশি হন কিসে? কৃষ্ণ সংকীর্তনে। ভগবান কৃষ্ণের ভজন শুনব। কিসের জন্য? আমাদের কানের সুখ দেওয়ার জন্য না, আমরা ভগবানের কীর্তন শ্রবণ করব। আমরা যে আমাদের হৃদয় অভ্যন্তরে গৌরহরিকে ধারণ করেছি, সেই গৌরহরিকে সুখ দেওয়ার জন্য। আসুন নিত্যানন্দের এটি সংকীর্তন শ্রবণ করি। ক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরী বেড়ায়। ক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, আরে অভিমান শূন্য নিতাই নগরী বেড়ায়। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নগরী বেড়ায়। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরী বেড়ায়। নগরী বেড়ায়, নগরী বেড়ায়, নগরী বেড়ায়, নগরী বেড়ায়। অভিমান শূন্য নিতাই নগরী বেড়ায়, অভিমান শূন্য নিতাই নগরী বেড়ায়। পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরী বেড়ায়। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরী
যেন ধুলাতে ধুলায় বলে কৃষ্ণমালা মুখে ধরে যায় সোনার পলক যেন ধুলাতে ধুলায় ওই অক্ষর পরমানন্দ কীর্তন ধরা অভিমান নগরে বেড়া হরে কৃষ্ণ। হরি নাম কর। সবাই এখানে প্রসাদ দিচ্ছে তো, কেউ প্রসাদ না পেয়ে যাবেন না, সবার জন্য প্রসাদের ব্যবস্থা করা হচ্ছে। হরি নাম কর সদা, হরি নাম কর সদা, হরি বিনা বন্ধুনা পথে থাকি করো জীবন, পথে থাকি করো জীবন, পথে থাকি করো জীবন। হরি নাম করো সদা, হরি নাম, হরি নাম করো সদা, হরি বিনা বন্ধু পথে থাকি করো জীবন। হরি নাম করো সদা, হরি নাম করো সদা।
ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না, যার মুখ দেখি হরি যাবে ভুলি তার মুখ। জয় শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গন্ধার বিজয় শ্রী রাধা গোবিন্দ শ্রীধা গোপীনাথ শ্রীধা মদন মোহনজি কি জয়। জয় বিষ্ণু পাপ করিরাজ বরদষ্ট শ্রীমদ গোবিন্দ বনবিষ্ণু গুরু মহারাজ কি জয়। আসমদেব গুরু পাদম কি জয়। জয় মৃত্যুঞ্জয় প্রবিষ্ট বিষ্ণুনন্দ মহারাজ কি জয়। জয় মৃত্যুঞ্জয় প্রবিষ্ট বিষ্ণুপাদ শ্রী শ্রীমদ ভক্তি গুরু মহারাজ কি জয়। জয় সুপার্ষদ সর্বিত্রী সফলক জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর কি জয়। জয় রূপানুগ গুরু বর্গ কি জয়। চারিধাম কি জয়। কালী আশ্রম কি জয়। ফুল করতাল কি জয়। হরিনাম সংকীর্তন কি জয়। গ্রন্থ ভাগবতম কি জয়। জয় প্রকাশানন্দ মহারাজ কি জয়। জয় সমাগত ভক্ত মন্ডল কমলা কি জয়। হরিনাম সংকীর্তন কি জয়। গ্রন্থ ভাগবতম কি জয়। জয় আনন্দ মাস্টার আনন্দ উৎসব কি জয়। নিতাই গৌর প্রেমানন্দ। তোমরা যখন ছিলে মহারাজ যখন ছিল মহারাজকে বলতে হয়, মহারাজকে বলতে হয় কি বলবো বাচ্চাগুলো ছড়ি দিতে দিত। কাজ নিয়ে শুনতে লাগবে আমি অবশ্যই বলে দিয়ে আপনার কোনো কাজ নেই। আপনারা কোথায় ছিলেন? এই তো এখানে বসে এইখানে বসে আছে। কি ভালো আছে না? আচ্ছা ওইগুলো মাথাতে নিয়ে যাক একটা আমার আছে। এই পয়সাটা দিয়ে দাও, পয়সাটা দিয়ে মহারাজের কাছে মহারাজ এখন প্রসাদ পেতে বসছে। ওই মাতাজি আমরা প্রসাদ পাওয়া হয়ে বাচ্চাটা দিয়ে গেল না। এখনো পেটটা ভরায়নি বাবা। সব খাই না বসে রয়েছে কোথায় নিয়ে না বললে হবে ওনার পিছিয়ে বড় একটা আচ্ছা ওই মেয়ে এটা খুলো না। ও বন্ধ করে দিচ্ছি বন্ধ করে এটা বন্ধ করে দিচ্ছি মহারাজের ফোনটা ফোনটা দাও খোলে বাবা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ খোলো না। ঠিক পারি না বাবা আমি। হ্যাঁ বাবা তোমরা না না ও মায়াপুরে